জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী যে লোকটা আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, উনি একজন আপাতমস্তক নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। তিনি জামায়াতে ইসলামী কিংবা চরমোনাই বিদ্বেষী নন, তিনি ইসলাম বিদ্বেষী। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। যা ঘিরে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটুস হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় দেওয়া তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। ভাইরাল ওই ভিডিওতে মন্ত্রী টুকুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা আরো বলেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি, তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযোদ্ধারা তো এখনো বেঁচে আছেন, তাদের কাছেই জানতে হবে তারা ইসলাম বিদ্বেষী কিনা, ধর্ম বিদ্বেষী কিনা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, 5 লিটারের বেশি তেল দেয় না জেনারেটর চালাতে, অথচ বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল চালাতে কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন এরকম মানুষকে যদি আমার মনে হয় সিরিয়াল আকারে বসানো যেত, এই হাহাকারটা লাগতো না। এ সময় তিনি দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। দাবি করেন বর্তমানে হাসপাতালে জেনারেটর চালাতে 5 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না, এতে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। অযোগ্যদের দায়িত্ব দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে হাটুস হরিপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, এমপি আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজ উদ্যোগে জুমার নামাজে অংশ নিতে মসজিদে আসেন। তিনি আরো বলেন, আমি আলোচনার সময় বাইরে থাকায় কি বক্তব্য দেওয়া হয়েছে তা শুনতে পারিনি। অন্যদিকে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমির হামজা কোথায় কি বলেন তা নিজেও জানেন না। তিনি সম্প্রতি একটি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আর্থিক প্রস্তাব পাওয়ার দাবি করেছিলেন, কিন্তু কারা সেই প্রস্তাব দিয়েছে তা প্রকাশ করেননি, যা একটি গুরুতর অভিযোগ। তিনি আরো বলেন, রাজনৈতিক নেতাদের নিয়ে এ ধরনের মন্তব্য করা থেকে আমির হামজাকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।